عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به। আজ আমি আপনাদের সামনে একটি ব্যতিক্রম ধর্মী আলোচনা করব কোরআনের আয়াত নিয়ে। আপনারা বিভিন্ন বইতে দেখেছেন বর্তমান বিজ্ঞানীরা তাদের লিখিত গ্রন্থের ভিতরে আল কোরআন সম্পর্কে বলছেন, it is impossible to explain how a text produced at the time of Quran could have contains ideas that have only been discovered in modern time. তর্জমা হচ্ছে যে এটা আমাদের পক্ষে কোনো ক্রমেই ব্যাখ্যা করা সম্ভব নয় যে আজ থেকে 1400 বছর আগে একটি গ্রন্থ কি করে আজকের এই আধুনিক বিজ্ঞান গণিতের সাথে মিল খাচ্ছে। এ কথাটা অনেক বৈজ্ঞানিকরা বলেছেন, যারা কোরআনকে রিসার্চ করেছেন তারা বলেছেন যে আজ থেকে আরেক জায়গায় আরেকজন বলছে আজ থেকে 1400 বছর আগে একজন নিরক্ষর রাখাল বালক, তার বয়স 40 বছর পুটচলে কি করে তার উপর এমন একটি গ্রন্থ অবতীর্ণ হয়েছে যা আজকের এই আধুনিক বিজ্ঞান গণিত সায়েন্সের সঙ্গে মিলে যাচ্ছে। অতএব আমি আজকে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে আলোচনাতে আমার আপনার ঈমান আরো বৃদ্ধি পাবে। আমার যে ভাই ভ্যান চালায়, আমার যে ভাই ঠেলা গাড়ি ঠেলে, আমার যে ভাই মুদি দোকান করে, আমার যে ভাই বই নিড়ায়, আমার যে ভাই খেজুর গাছ কাটে, তিনিও বুঝতে পারবেন খালি একটু মনোযোগী হয়ে। সূরা বনী ইসরাইলের যেটা খুতবার মধ্যে পড়েছি, কুল্লাইনি যে তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। এর তরজমা হচ্ছে, যদি এই কোরআনের অনুরূপ কোনো কিছু রচনা করতে চায়, পৃথিবীতে যত মানুষ এবং জিন আছে তারা যদি একত্রিত হয় এবং একে অপরকে সাহায্য করে, কসমিন কালো এর অনুরূপ রচনা করার ক্ষমতা তারা পাবে না। এবং কম্পিউটারে এটা যখন গবেষণা করে জানানো হয়েছিল, তখন জবাব এসেছে যে কোরআনের অনুরূপ রচনা করতে সক্ষম কিনা। কম্পিউটার থেকে জবাব দিয়েছে, কোরআনের অনুরূপ কি মানুষ জিন দ্বারায় বিজ্ঞানী সমস্ত এসে নিয়ে কি এর অনুরূপ রচনা করা সম্ভব? জবাব এসেছে কম্পিউটার থেকে 626 ডাইনে আরো 24টা শূন্য দিলে যত কোটি বিলিয়ন আসে, অতবার চেষ্টা করার পরেও যদি তা সম্ভব হয়। আসুন এইবার আমরা আপনাদের সামনে আমি কিভাবে আল কোরআনের বিস্ময় কর্মযা গণিত বিজ্ঞান তুলে ধরছি। একদিনে সব সম্ভব না আজকের মতো। অতীতে যাদের এখানে এগুলি করা হয়েছে তারা প্রত্যেকেই আমার কাছে অনুরোধ করেছেন আর একবার আমাদেরকে শোনা। 2-3 বছর যাক। আসুন আগে আমরা সূরা নমল নিয়ে আলোচনা করি। নমল মানে পিপীলিকা। এই সূরাটি কোরআন শরীফের ধারা অনুপাতে 27 নম্বর সূরা। 27 নম্বর সূরা। এটা আলহামদু শরীফ থেকে যদি গুনে আসেন, ফাতিহা, বাকারা, আল ইমরান, নিসা, মাইদা, আনাম, আরাফ, আনফাল, তওবা এরকম করে যদি গুনে আসেন, তাহলে কোরআন শরীফের 27 নম্বর সূরা হচ্ছে সূরা নমল, পিপীলিকা। একটু মনে রাখলে, মনোযোগী হলে এমন কেউ নাই যে বুঝতে পারে। আমি অনেক ভেলালা ভাইরও কানতে দেখছি। কি একটু জোরে বলুন। তসিদ হাফেজ সাহেব বললেন যে দুইটা আমরা কোরআন শরীফ যখন পড়ি, যারা পড়তে পারি তারা আমরা দেখেছি 114টি সূরার মধ্যে 29টি সূরার আগে হরফে মুকাত্তা আয়াত আছে। হরফ হলো ওয়াই, হরফ হলো জমার শিখা। অনেক হরফ মুকাত্তা অর্থাৎ বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন কতগুলি অক্ষর আমরা দেখতে পাই, যেমন বাকারার আগে আলিফ লাম মিম, যেমন ইয়াসিনের আগে ইয়াসিন, যেমন কলমের আগে নুন একটি, সোয়াদের আগে একটি অক্ষর সোয়া, এরকম দেওয়া আছে। যেমন সূরা
মরিয়মের আগে আছে 5টি অক্ষর কাফ হা ইয়া আইন সদ। আবার সূরার আগে আছে হা মিম আইন সিন কফ 5টা। আবার 4টা আছে আরফের আগে আলিফ লাম মিম সদ। আবার সূরা রদের আগে এরকম 4টা অক্ষর আছে বিচ্ছিন্ন করে আলিফ লাম মিম র। এইগুলো এর একটা রহস্য বিরাট। এই সম্পর্কে গবেষণায় আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টর রশিদ আল খলিফা, জগৎ শ্রেষ্ঠ কোরআন বিজ্ঞানী, উনি এই সম্পর্কে বললেন এই সূরাটি কোরআন শরীফের কত নম্বর সূরা? 27 নম্বর সূরা। এই সূরার ভিতরে তো আছে 27 বার। বলেন আল্লাহু আকবার। সূরাটির প্রথমে 2টা অক্ষর দেওয়া আছে, যেমন বাকারার আছে আলিফ লাম মিম, ওরও হিসাব আছে ওদের। এখানে 2টা অক্ষর আছে ত সিন, ত আছে 27 বার। কেন 27 বার? সূরাটি কোরআন ধারা অনুপাতে কোরআন শরীফের 27 নম্বর সূরা। ত আছে কয়বার? 27 বার। আর একটা অক্ষর কি বাকি আছে? সিন। কি রহস্য! কোরআন শরীফের সূরা নমলের আয়াত 93 বার। আয়াত সংখ্যা কত? 93। আর এই সিন সংখ্যাটি এই 93 আয়াতের মধ্যে অক্ষরটি আসছে 93 বার। সুবহানাল্লাহ। কোন আয়াতে 2টে 3টে আছে, কোন আয়াতে একটা আছে। গুণে দেখা গেছে যে 93 বার কোন আয়াতে। মোটামুটি কথা বলা হয়েছে সূরাটি ক্রম ধারা অনুপাতে 27 নম্বর সূরা। তার প্রথম অক্ষর ত 27 বার এসেছে, মুকাত্তাত অক্ষর। আর এরপরে দ্বিতীয় মুকাত্তাত অক্ষর সূরা সিন। এই সূরাটি 93 আয়াতের সূরা। এর মধ্যে সিনও আইছে 93 বার। আলিফ বা তা সা জিম হা আইন গয় ফা কফ। কফ কত নম্বর অক্ষর হলো? 21। মনে রাখেন, সবাই মনে রাখাচ্ছেন, কফ 21। এরপরে কি? মিম কমার, কফ মিম র কমার। আচ্ছা, তা মিম অক্ষর 24টা। দেখেন, কফ হলো 21, কফ কাফ লাম মিম কত অক্ষর হইল? 24টা। তাহলে আগের 21 আর এখন 24 কত হইছে? 45। ঠিক তো? 45টা অক্ষর। কফ হলো 21তম অক্ষর, আর মিম হচ্ছে 24তম অক্ষর। আরবি আলিফ বা সে গণনা করে আসলে তাহলে কত হইল? 24 আর 21 45। এবার বাকি আছে কোন অক্ষর? আলিফ বা তা সা জিম হা খ দাল লাল র। র কত নম্বর অক্ষর হইল? 10। 45 আর এই 10 কত হইল? 55। সূরা কমারের আয়াত সংখ্যা কত? 55। মিলতেছে? আপনাদের বুঝতে সহজ হচ্ছে? আচ্ছা, এইবার কমারের আর একটু ব্যাকরণ আছে, গণিত আছে। সূরাটি কোরআন শরীফের কত নম্বর সূরা? 54 নম্বর সূরা বলা হয়। কমারের আগে নজম, নজম হলো 53 নম্বর সূরা। নজমের পরে কমার হলো 54তম সূরা। আর কমারের পরে 54তম সূরা। সূরা হলো 55তম রহমান। আর কমারের আয়াত সংখ্যা হলো 55। কমার কথাটি লিখতো 55টা পয়েন্ট আসে। কফ মিম রতে 55 আয়াত সংখ্যা কমারের। এইবার আসুন, কিন্তু সূরা কমারটি কোরআন শরীফের কততম সূরা? কত নম্বর সূরা হয়? 54 নম্বর সূরা। কথা ঠিক আছে? 54 নম্বর সূরা। এখন দেখেন, কমার মানে কি? চন্দ্র, ঠিক তো? কমার মানে চাঁদ। এই চাঁদ পৃথিবীকে মাসে একবার প্রদক্ষিণ করতে 27 দিন লাগে। এটা মনে রাখেন। সূরা কমার কোরআন শরীফের কততম সূরা? 54 নম্বর সূরা। একটু মনে রাখেন, ধারাবাহিক হলে পারে। চন্দ্র 55 তার আয়াত সংখ্যা, আর সূরাটি গুণে আসলে 54তম সূরা হবে। এখন এই সূরার নাম হলো চন্দ্র,
আর চাঁদ পৃথিবীকে 1 মাসে 27 দিনে প্রদক্ষিণ করে। কত হলো তাহলে? 27। কেমন মনে রাখি? 27। এইবার সমগ্র কোরআন শরীফে কমার শব্দটি, চাঁদ শব্দটি এসেছে 27 বার। 2 27 কত হয়? 54। কি রহস্য! খালি কান্দি বেড়াইছি। আল্লাহ আপনি কি দেখাচ্ছেন? আপনি কাফিরদের মুখ দিয়ে বের করাইলেন। It is impossible to explain our text produced at the time of Quran. এটা আমাদের পক্ষে কোন রকমই ব্যাখ্যা করা চলে না যে অতীতে একজন রাখাল বালকের উপরে এত বড় বিজ্ঞান, এত বড় গণিত, এত বড় রহস্যময় কিতাব কি করে একটি গুহার উপরে তার প্রথম 5 আয়াত অবতীর্ণ হলো। সেই 5 আয়াতের প্রথম 2 আয়াতের মধ্যে আপনার এই আধুনিক যুগের ক্রোমোজোমের মিল বসাই দিয়েছে। যা প্রদক্ষিণ করে পৃথিবীকে মাসে 27 দিনে একবার সারা পৃথিবীতে, মানে একটা অমাবস্যায় ইটি করি, আবার দেখা যায় 27 দিনে প্রদক্ষিণ হয়। আর সারা কোরআন শরীফের মধ্যে কমার শব্দটি যে এসেছে 27 বার, তাহলে ওই 27 আর এই 27 কত আছে? 54। আর সূরা কমার কত নম্বর সূরা? 54 নম্বর সূরা। আয়াত সংখ্যা হচ্ছে 55। কমার শেষ করলাম চন্দ্র। এবার আসেন সূরা শামস। শামস মানে কি? সেটা 30 পারা। দেখুন, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক জানাই দিচ্ছেন যে সূর্য একটি হাইড্রোজেন। সূর্য কি? হাইড্রোজেন। হাইড্রোজেন বানান লিখতে বাংলায় হয় এখানে হা, আরবিতে হাই হাওয়া, হা লিপ জবর হা। ইংরেজিতে কোন অক্ষর লাগে? হ্যাঁ, HYDRGOEN, হাইড্রোজেন। 1400 বছর আগে আল্লাহ ইঙ্গিত করছেন যে এটা হাইড্রোজেন। কিরকম? সূরা শামসটা আমি আপনাদেরকে শোনাইছি। হাইড্রোজেন। ওয়াল কমারি ইযা তালাহা, হাইড্রোজেন। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, হাইড্রোজেন। ওয়ান লাইলি ইযা ইয়াগশাহা, হাইড্রোজেন। হালেক আরবিতে হালেক লাগতে হালিফ জবর হা, হালিফ জবর। 4 আয়াতে সূর্যের কথা উল্লেখ করছেন আল্লাহ পাক। আর দেখেন হা মানে ওইটা হাইড্রোজেন। হাইড্রোজেন হাইড্রোজেন আমরা সায়েন্সে, আমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে আইএসসির ছাত্র ছিলাম। বাবা মার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং পড়াবে, মার ইচ্ছা ছিল ডাক্তারি পড়াবে, বাবার ইচ্ছা ছিল বড় ইঞ্জিনিয়ার বানবো। কেলাটাও হইতে পারি নাই, কারণ বাবা মার কথা শুনি নাই, দুষ্টামি করে বেড়াইছি। আচ্ছা কি আর অতি আমার ভালো হয়নি, কারণ আল্লাহ চাইছেন তোমরা যা চাও আমি তা দেবো না, আমি যা চাই। তারপরে সঙ্গীতের উপরে বসাইলেন ওস্তাদ অতুল কৃষ্ণ বাবু, গোবিন্দ চন্দ্র দাস, এই 2 জন ক্লাস 10 পর্যন্ত ছিল গানের শিক্ষক। 2.5 লক্ষ টাকার বাদ্যযন্ত্রের মধ্যে পেট্রোল ঢালে এক রাত্রে পুরায় পরের দিন 32 বছর বয়সে গোপীনাথ মাদ্রাসায় আলিফ বাতাসে ভর্তি হয়ে গিয়েছি। হ্যাঁ, আউটার চেয়ে বাবা মার স্বপ্ন চাইতে ভালো হচ্ছে না? এটা অনেক ভালো কিনা? এখন শুন বিষয়টা কি। এই তাহলে বাকি আয়াতগুলির সেজন্য কিন্তু কি জানো, ওই 4 আয়াতের পরে ধরাই দাও হাফেজ। والسماء وما بناها والأرض وما طحاها والنفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। এগুলো তো والأرض وما والسماء وما بناها, কসম তার কসম আকাশের এবং যিনি বানাইছেন তা, এরকম করে বলা হয়েছে ওয়ালারদি ওয়া মা তাহাহা, এবং কসম জমিনের যিনি এটাকে বিছানার মতো বিছায়। এখন আপনি প্রশ্ন করবেন যে 4টি আয়াতের মধ্যে সূর্যের কথা উল্লেখ, তাই আপনি হাইড্রোজেন আনলেন, বাকিগুলোর আয়াতের মধ্যে তো সূর্যের কথা লেখা নাই। তাহলে বাকি সম্পূর্ণ আয়াতগুলিতে একেবারে শেষ আয়াত যেটা ওয়ালা ইয়াখাফু উকবাহা,
সেটা তো হ্যাঁ, তাহলে এটা আশা করে প্রশ্ন করতে পারেন আমাকে। কিন্তু এর উচ্চতে পুরা সূরাটাই ধরে শাম, পুরা সূরাটা ধরে কি সূর্য শাম। এই জন্য তার প্রথম 4 আয়াতে সূর্যের কথা উল্লেখ, হাইড্রোজেন উল্লেখ থাকলেও পরবর্তীতে জমিন টমিন নিয়ে, মাটি ঘাট এটা সেটা নিয়ে, এবং শেষে আছে উটের কথা সালেহ আলাইহিস সালামের। যাও, কিন্তু সমস্ত আয়াতের শেষে হাইড্রোজেন আছে, পুরা সূরাটার নাম শামস। এই জন্য প্রত্যেক আয়াতের শেষে হাইড্রোজেন 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 উল্লেখ আছে। এখন আজ থেকে কত বছর আগে বের করেছে বিজ্ঞানীরা যেটা হাইড্রোজেন।